হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাহাতুন নাইমা চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। একদম সকালে উঠে আল্লাহর নাম নিয়ে নামাজ কালামা সব পড়ে চলে আসলাম নাস্তা বানাইতে। বাচ্চাদের হুজুরও আসছে, ওনাকেও নাস্তা দিতে হবে তাড়াতাড়ি, আবার বাচ্চারা স্কুলে যাবে। তো আজকে তৈরি করতেছি খোলার পিঠা। আমাদের কিন্তু খোলার পিঠা সবার অনেক পছন্দ। শীতকালে সবাই খোলার পিঠা না হলে চলে না। আবার যেটা একদম খোলা থেকে নামায়, যেটা গরম গরম, ওইটা খাবে সবাই। ঠান্ডা হয়ে গেলেও ওইটা আর কেউ ধরবে না। তো এখানে আমি প্রায় 2.5 কেজি চাউলের গুঁড়া নিয়েছি, ডিম দিয়েছি প্রায় 6-7টা। তো এই পিঠাতে যত বেশি ডিম দেওয়া হয় তত বেশি ভালো লাগে খেতে, তত বেশি সফট নরম হয়। তো দিয়েছি আমি, আমার প্রতিদিন যেহেতু বানাই বা আমাদের মতো করে দিয়েছি। একটা কথা আছে যে সকালে রাজার মতো খাও, দুপুরে প্রজার মতো খাও, আর রাত্রে ফকির বা মিসকিনের মতো খাও। তো আমরা মানুষও বেশি, আবার যে সকালের নাস্তাটা পেট ভরে খেতে হবে, বাচ্চারা প্লাস হুজুর সব মিলাই একটু বেশি ধরেছে, প্রায় 2.5 কেজি ধরা হয়েছে। আজকে কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করলাম ফেসবুকে, যে বিয়ে নিয়ে তিশা আর আলামিন ভাইয়ের এত বেশি কিউরিসিটি মানুষের ভিতরে ছড়িয়েছে যে আলামিনের পেজ এখন পপুলার না হয়ে মাত্র কয়েকদিনে ফলোয়ার্স মিলিয়ন হয়ে গেছে, অথচ বিয়েটা ঠিক অন্য মেয়ের সাথেই হলো। রাজশাহীর এই গ্রুপটাকে আমার অনেক ভালো লাগে, কারণ তারা এভাবেই সবাই সবার পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যায়। মানে একটা বিয়ে নিয়ে প্রায় 1500-2000 রিলস বানাইছে। সবাই তিশা আলামিন ভাইকে অনেক পছন্দ করেছে, অথচ দেখা গেল কি আলামিন ভাই বিয়ে করলো কি অন্য একটা মেয়েকে। তাদের লক্ষ্য ছিল কিন্তু ফলোয়ার বাড়ানো, তো তারা কিন্তু সফল। সবাই যে মাতামাতি করতেছে এত ওর বিয়ে নিয়ে, তো যারা এতদিন তিশা আর আলামিন ভাইকে চিনত না, তারাও এই কয়দিনে চিনে ফেলেছে। এটাই কিন্তু তাদের সফলতা। আর আমরা তো ভাই আত্মীয় স্বজন ফেস চালাইলে, একটা ইউটিউব চ্যানেল চালাইলে কেউ ওরে সাপোর্ট করে না, যদি জীবনে এগিয়ে যায় এই হিংসায়। আসলে আমাদের মনে অনেক হিংসা, না হলে আমরা কেউ কাউরে সাপোর্ট করি না কেন বলেন? একটা লাইক বা একটু যদি সাপোর্ট করি, খুব বেশি কি ক্ষতি হয়ে যাবে? কিছু হবে না আপনি অথচ কিন্তু হয়তো ভিডিওটা দেখে যাচ্ছেন, একটা লাইক দিচ্ছেন না। এটাও মানে অন্য মানুষদের বলে কি করব? দেখা যায় কি নিজের মানুষ যারা, তারাও এই কাজটা করে না। তারাও একটা লাইক বা একটু, যদি আমি উপরে উঠে যাই, বা এটা হয়তো হিংসা, বা যে আমি কিছু করতে পারতেছি না ও করে ফেলতেছে, এরকম একটা মনোভাব হয়তো থাকে। যাই হোক, যার ইচ্ছা, আল্লাহ চাইলে ইনশাল্লাহ অনেক কিছুই হবে। তো আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। আর একটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার, একটি লাইক আমাকে অনেক অনুপ্রেরণা জাগায়, আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহজ করে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন।
এটা এগুলো সব আমাদের জমিন। আর অনেকগুলা জমিন আমাদের এখানে আছে। সরিষা করছে, সবাইকে ফেসবুকে দেখি সরিষা খেতে যায়, ছবি তুলতেছে। আমরা কখনো যাই নাই বা যাওয়া আমাদের কখনো হয়নি। আমাদের নিজের জমিতে করছে, তারপরও আমরা কখনো যাওয়া হয়নি। এই ফার্স্ট টাইম জমিনে আসলাম। সবাই একসাথে, আমরা যদি কোথাও যাই সবাই একসাথে যাওয়া হয়। তো একসাথে সবাই মিলে এখানে আসছি সরিষা খেতে, ছবি প্লাস ভিডিও করতেছি। নিজের ক্ষেতের জিনিস দেখতে আসলে আনন্দই লাগতেছে অনেক। আমার তোতা পাখিটা অনেক কান্না করতেছে, কারো কোলে যাচ্ছে না, আমাকে একদম জ্বালাই শেষ করে দিচ্ছে। আমার কোলেই থাকবে, আর কারো কোলে যাইতেছে না। আমরা সবাই এখন জুতা খুলে নিয়েছি। অনেক দিন মাটিতে হাঁটা হয় না, তাই মাটিতে হাঁটতেছি। সবাই একসাথে জুতা হাতে নিয়ে হাঁটতেছি মাটিতে, ভালোই লাগতেছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন। একটি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।